হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এই পর্বে আমরা দেখব হচ্ছে আমাদের নোটবুকের কাজ শেষ। আমাদের অল নোটবুকের কাজ শেষ, আমাদের ইডিও শেষ, ক্লিনিং শেষ, ফিচার ইঞ্জিনিয়ারিং শেষ, ফিচার সিলেকশন শেষ, মডেল ট্রেনিংও শেষ। সো এই পর্বে হচ্ছে এখন আমরা যেটা করব, আমাদের ডেটাগুলো সেভও হয়ে গেছে। মডেল স্কেলার এবং মডেল সেভ করে ফেলছি। তারপর হচ্ছে আমাদের যে ডেটাগুলো আছে ডেটাগুলো সেভ হয়ে গেছে। ডেটাগুলো মডেলগুলো এখানে সেভ হয়েছে, ডেটাগুলো এই ফোল্ডারে আছে। এই যে নোটবুকের যে মডেলগুলো এগুলো এখানে আছে। আচ্ছা, এখন আমরা যে ফোল্ডারটা কাজ করবো সেটা হচ্ছে আপনার এসআরসি যে ইয়াটা আছে, ফোল্ডারটা আছে, সোর্স কোডের যে ইয়াটা। তো এইখানে হচ্ছে আমরা এই স্টিপ নামে একটা ফোল্ডার আছে, এই স্টিপ ফোল্ডারে আসবো। এখানে দেখেন আমরা যে পাইপলাইন ক্রিয়েট করার কথা বলতেছি ফার্স্টে থেকে, যে আমরা পাইপলাইন ক্রিয়েট করবো, মেশিন লার্নিং এন্ড টু এন্ড পাইপলাইন ক্রিয়েট করবো, সিআইসিডি পাইপলাইন, যেটা আপনার কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। তো ওইটা করার জন্য ফার্স্টে আমরা হচ্ছে ingest.py ফাইলটা ওপেন করি। এইখানে দেখেন আমি জাস্ট হচ্ছে খুব দ্রুত ওভারভিউ করে যাব, কারণ হচ্ছে অলরেডি এগুলো আমরা জানি, এগুলো করে ফেলছি। নোটবুকে ঠিক যা যা ছিল এখানে একটু কনফিগারেশন, এই ফাইলটা নিয়ে একটু কথা বলতে হয়। এই যে configure.logger, এই ফাইলটা যে ইরোর ফাইল থেকে আসতেছে। তো এই যে হচ্ছে ফাইলটা, এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করছি, এখানে কনফিগার লগর নামে একটা ফাংশন করছি, ফাংশন কল করছি। তো এইটার ভিতরে যা যা আছে আপনারা একটু দেখে নিন। এটা আমি জাস্ট একটা ফরম্যাট আকারে সাজাইছি, যে আপনার এখানে ক্রিয়েট লগস ডিরেক্টরি, মানে হচ্ছে আপনার কোনো প্রকার ইরর থাকলে সেটা ধরবে। তারপর হচ্ছে আপনার ডিফাইন দ্য নেম উইথ টু ডেট গুলো দেখাবে, কোন ডেটে আপনার ইররটা আসছে, কোন লাইনে আসছে। এইগুলো সমস্ত কিছু ফরম্যাট এখানে আমি করে নিয়ে একটা পাইথন একটা ফাইল ক্রিয়েট করে নিছি, করে নিয়ে দেন হচ্ছে আমি এটা হচ্ছে এখানে কল করে দিচ্ছি যে ইরর থেকে কনফিগার, মানে লগা কনফিগারটা করে নিছি। তো এইটার হচ্ছে যখন আমি রান করব, যখন রান করবো, পাইপলাইনটা যখন রান করবো, তখন আপনি বুঝতে পারবেন বা দেখতে পারবেন যে আসলে এটা কাজটা কি। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমাদের ইনজেস্ট ডেটা। তো ইনজেস্ট ডেটাতে হচ্ছে আমরা এখানে কি করতেছি, ডেটাটাকে লোড করতেছি। ওই যে আমাদের নোটবুকে লাস্টে যেটা বলতেছিলাম বারবার, যে আমাদের সোর্স কোডটা কোথায় যাবে, ওই সেম জিনিসটাই, ওই সেম ফাংশনটাই এইখানে আমরা নিয়ে আসছি। আপনারা একটু প্রজেক্টটা একটু ভালোভাবে স্টেপ বাই স্টেপ রান করে একটু দেখে নিন, অথবা একটু ইন্টেলিজেন্স দেখেন। এখানে একটু সামারাইজেশনটা করে একটু সুন্দর করে করছে, এখানে একটু গোছে, মানে ওই সেম ফাংশনটাই জাস্ট এখানে কপি পেস্ট করে দিছি, আর কিচ্ছু না। আর এখানে জাস্ট ডিপেন্ডেন্সি যা যা আছে, যে টুলগুলো আমার করতে হবে, মানে ওইগুলো জাস্ট ইম্পোর্ট করে নিছি। আর এইখানে হচ্ছে আপনার দেখা গেছে যে মানে ফাংশন আকারে এখানে কল করে দিচ্ছে, আর এখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে একটু সামারাইজ করে দিচ্ছে। এটা হচ্ছে ইনজেস্ট। তারপর হচ্ছে আপনার ক্লিনিং, সেম ওই ক্লিনিং ফাংশনটা ওইখান থেকে আইনা এখানে জাস্ট খালি কপি পেস্ট করে দিছি। তারপর হচ্ছে আপনার এই ফিচার ইঞ্জিনিয়ারিং সেম ভাবেই ওই জাস্ট লগার ইউজ করছি, আর লাস্টে সামারাইজ ইউজ করছি। তারপর হচ্ছে আপনার ফিচার সিলেকশন ডট পাই, এই ফাইলটাও সেম। ফার্স্টে আমরা যে কোরিলেশন দেখছি, তারপর হচ্ছে আপনার ফিচার সিলেক্ট করছি যে কোন কোন ফিচার লাগবে, ওই সেম ফাংশনটাই, লাস্টের ওই সেম ফাংশনটাই কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিছি। তারপর হচ্ছে আপনার মডেলের ওই ফাংশনটা, লাস্টে যে ফাংশনটা আমরা কি সামারাইজ করছি, ওই সামারাইজের ফাংশনটাই আমরা এখানে করে দিচ্ছি, আর একটু সুন্দর করে সাজায় এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, কোনো এখানে এখানে আর কোনো এক্সপ্লেন করার কোনো কিছু নাই। আর হচ্ছে প্রেডিক্টর, এটা হচ্ছে আমি জাস্ট একটু হচ্ছে প্রেডিক্ট ফাইলটা কি, প্রেডিক্ট ফাইলটা হচ্ছে আপনার এখানে যে হচ্ছে আমার যে মডেলটা যে সেভ করছে আমরা মডেল, তারপর স্কেলার, এইটা নেওয়ার পরে একটা একটু প্রিন্ট করে দেখছি যে আপনার এখান থেকে আমরা ইনপুট দিতেছি, যে আমরা এলো এটা এই ফাইলটাকে আমরা এই ফাইলটা আমরা একটু রান করে দেখতে পারি, যে হচ্ছে আপনার এখান থেকে এই ফাইলটা কিভাবে রান করবেন সেটারও এখানে প্রসেস দিয়ে আছে। এই যে এখানে আমি এখানে বলে দিচ্ছি, এই যে এইটুকু জাস্ট কপি করে এখান থেকে আপনি যদি একটু রান করেন জিনিসটা, এই ফাইলটা রান করলে কি হয় সেটা দেখাচ্ছি। দেখেন, মানে এইটা হচ্ছে আমার ইউজার এক্সপিরিয়েন্স হবে। এটা হচ্ছে আমার ইউজার এক্সপিরিয়েন্স হবে। কিভাবে ইউজার এক্সপিরিয়েন্স হবে, এখানে দেখেন ফার্স্ট কিছু স্টাডি আওয়ার সাপোজ আমি একটা স্টুডেন্ট প্রতিদিন 5 ঘন্টা পড়ে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া 2 ঘন্টা থাকে, নেটফ্লিক্সে 2 ঘন্টায় থাকে। তারপর অ্যাটেন্ডেন্স মনে করেন 90% আছে। তারপর হচ্ছে স্লিপ আওয়ার হচ্ছে আপনার স্লিপ মনে করেন 5 ঘন্টা ঘুমায়, এক্সারসাইজ 2 ঘন্টা করে, মেন্টাল হেলথ মনে করেন 5 আছে। তো সেখানে রেজাল্ট কি দিতে, দেখেন রেজাল্ট এস্টিমেট এক্সাম স্কোর 80%। মানে একটা স্টুডেন্ট যদি এই জিনিসগুলো ফলো করে, তো সেই ক্ষেত্রে তার এস্টিমেট রেজাল্ট আসবে কত, 85%। এইটা হচ্ছে এই পেজের কাজ। এই প্রেডিকশন যে পেজটা, এই পেজের কাজ কিভাবে করতেছে এটা। এখান থেকে দেখেন, এটা হচ্ছে আপনার আমার মডেলটা নিতেছে, মডেলটা যে আমরা যে মডেলটা ট্রেন করছি ওই মডেলটা নিতেছে, তারপর স্কেলার নিতেছে। তারপর হচ্ছে এখান থেকে ইনপুট নিতেছে, ইনপুটটা আমরা যা দিলাম, যে আমাদের যে ফিচার গুলো 8টা যে ফিচার আছে, এই ফিচারের 8টা ফিচারের ইনপুট নিতেছে।
তারপর হচ্ছে ইনপুট ফিচারটাকে নিয়ে দেন হচ্ছে আমাদের এখান থেকে যে কাজগুলো করতেছে, কিভাবে কাজ করতেছে, ফার্স্টে ট্রান্সফর্ম করতেছে, তারপর ফার্স্টে স্কেলিং করতেছে, তারপর ট্রান্সফর্ম করে দিচ্ছে, তারপর হচ্ছে প্রেডিক্ট করতেছে। এইটা হচ্ছে এই প্রেডিক্টের কাজটা হচ্ছে মানে আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার কিভাবে দেখতে পারে বা ভিজুয়ালাইজেশনটা কিভাবে হতে হতে পারে, ওইটা হচ্ছে আমরা এখান থেকে দেখছি এই পেজটার মাধ্যমে। এখানে আর কোনো কিছু এক্সপ্লেন করার মতো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই প্রেডিক্ট ফাইলটা কি করা হয়েছে। নাও এইবার আসেন এইখানে স্টেপ, আর এই যে প্রত্যেকটা ফোল্ডারে, এই পাইথন ফোল্ডারে এই জিনিসটা দিতে ভুলবেন না যে ইন্ট ডট পাই। এইটা হচ্ছে আপনার যে ফাইল রিকগনাইজেশনের যে ব্যাপারটা থাকে, যে প্রত্যেকটা ফাইল কিভাবে আপনাকে রিকগনাইজেশন করবে, যে আপনি একটা যে এইখান থেকে যেমন সাপোজ ধরেন আপনার এই ফোল্ডারটা এই মডেলটাকে এখানে কল করছেন, যে ফাইল পাথ যাতে মিস না হয় সেই জন্য আমরা এই জিনিসটা প্রত্যেকটা ফোল্ডারে ইউজ করে থাকি। তারপর স্টেপ থেকে যখন আমরা এই যে পাইপলাইনে আসবো এখন, মানে আমার স্টেপের কাজ শেষ, স্টেপে প্রত্যেকটি স্টেপ আমরা এখানে দিয়ে দিছি, স্টেপ মানে স্টেপ আকারে আছে এ বি সি ডি ই এফ জি, মানে প্রত্যেকটি স্টেপ আকারে আছে আমি এখানে দিয়ে দিছি। যে ফার্স্টে আমরা লোড হচ্ছে, ক্লিনিং হচ্ছে, ফিচার ইঞ্জিনিয়ারিং, তার ফিচার সিলেকশন, মডেল ট্রেন হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে আমি ইটিএল পাইপলাইন, এক্সট্রাক্ট পাইপলাইনের ভিতরে নিয়ে আসছি। এটা হচ্ছে দেখেন, ফার্স্টে আমি হচ্ছে এই ডেটাটাকে কল করছি, ফার্স্টে হচ্ছে আমার এই যে স্টেপে যেখানে আছে ইনজেস্ট ডট পাই, এই ফাইলটাকে কল করছি, এই ফাংশনটা কল করছি, তারপর হচ্ছে আপনার ক্লিন ফাংশনটা কল করছি, ফিচার ফাংশনটা কল করছি, তারপরে এইভাবে প্রত্যেকটা ফাংশন, এই ফাংশনগুলো এই ফাইলটার ভিতরে এই ইটিএল পাইপলাইনের ভিতরে কল করে নিয়ে আসছি। আর কনফিগার লগার তো কথা বললামই। তারপর হচ্ছে আমি রান পাইপলাইন, এই রান পাইপলাইনে একটা ফাংশন লিখছি, লেখার পরে এখান থেকে হচ্ছে লগার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ফার্স্টে কি আমি ডেটা ইনজেস্ট ডট ডেটাকে এখানে লোড করতেছি, তারপর ডেটা এখানে ক্লিন করতেছি। এই যে ডেটাটা, এই ডেটাটাকেই হচ্ছে এখানে কি করছে ডিএফ ডট ক্লিন, এই ক্লিন করতেছি। ক্লিন করার পরে এই ডিএফ ডট ক্লিন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি, এনকোডেড করতেছি, মানে হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে ফিচার সিলেকশন, এই যে এই এনকোডেডটাই হচ্ছে আমি আবার এখানে দিচ্ছি, এটা হচ্ছে ডিএফ ডট সিলেকশন, ফিচার এখান থেকে ফিচার সিলেকশন করতেছে। তারপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ কিন্তু এখানে করতেছে। তারপর হচ্ছে আমরা এই ফিচার ডিএফ সিলেকশনের পরে এইটা এখানে দিয়ে দিচ্ছি, এখানে কি আসতেছে, মডেল আসতেছে, স্কেলার আসতেছে, মেট্রিক আসতেছে, মানে এই তিনটে হচ্ছে এখান থেকে ধরতেছে। দেন এইটা যখন আমরা রান করব, যখন এই যে ইফ রান পাইপলাইন, তখন দেখেন জিনিসটা কি হয়। সাপোজ ধরেন মনে করেন আমি এই পাইপলাইন যখন রান করব, তখন এক ক্লিকে সব কাজ হয়ে যাবে। আর আপনি কিভাবে রান করবেন এটা কিন্তু এখানে এই যে নিচে দেওয়া আছে, এই যে এইটুকু কপি করে জাস্ট হচ্ছে আপনি এখান দিয়ে দিবেন, দেখেন কি কাজ হচ্ছে। একেবারে আপনার ডেটা প্রথম থেকে র ডেটা লোড থেকে শুরু করে, র ডেটা লোড থেকে শুরু করে দেখেন, এই যে র ডেটাটা হচ্ছে ফার্স্টে স্টার্ট ইটিএল পাইপলাইন ফিচার স্টার্টিং ডেটা ইনজেকশন, মানে হচ্ছে আপনার ডেটা লোড হচ্ছে, লোড থেকে শুরু করে ফার্স্টে থেকে শুরু করে তারপর হচ্ছে এই যে ডেটা ক্লিনিং প্রসেস চলতেছে, সাকসেসফুলি ডান, ডেটা ক্লিনিং স্টার্ট কই আছে, এই যে ডেটা ক্লিনিং স্টার্ট ডান। ডেটা ক্লিনিং করার সময় যে আপনার দেখা গেছে যে 16টা কলাম, তারপরে ডুপ্লিকেট ভ্যালু রিমুভ এত, রিমেনিং নাল এত, এটা পাস হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার ওই যে আমরা ইরোর যে বললাম যে আপনার হলো ইরোর লগ যেটার কথা বললাম, যে এই যে এই ফাইলটার কাজ, এই যে ইরোর লগস, এই ফাইলটা যে করছি, এই ফাইলটার কারিশমা হচ্ছে এই যে এটা এত সুন্দর করে আসতেছে, যে সাজানো গোছানো ভাবে, যে টাইম দিয়ে দিচ্ছে, তারপরে ইনফো লিখতেছে, এই যে এমএল পাইপলাইন লিখতেছে, তারপরে যে এই যে লেখাগুলো শো করতেছে, এটা হচ্ছে ওই লগারের কাজ। লগারটা এইভাবে সুন্দর করে শো করে দিচ্ছে। তারপর ফার্স্ট হচ্ছে আমাদের কি হচ্ছে যে ডেটা এখান থেকে স্টার্টিং ডেটা, মানে ডেটা হচ্ছে লোড হচ্ছে, তারপরে ডেটা ক্লিন হচ্ছে, তারপরে ডেটা সাকসেসফুলি রান হচ্ছে, সেটাও দেখতে পাচ্ছি, কোনো ইরোর নাই। তারপর হচ্ছে আপনার এখান থেকে ডেটা ফিচার ইঞ্জিনিয়ারিং করতেছে, ফিচার রিমুভ করতেছে, তারপর হচ্ছে অর্ডিনাল ইনকোড, হট ইনকোডিং যা যা করছে সবকিছু এখান থেকে দেখা যাচ্ছে আমার, মানে সবকিছু সাকসেস। তারপরে ফিচার ইঞ্জিনিয়ারিং রিপোর্ট, ফিচার ইঞ্জিনিয়ারিং এর পরে আমার কি কি হইতেছে এটা রিপোর্ট দিছে। তারপর হচ্ছে ফিচার সিলেকশনের পরে ফিচার সিলেকশনের রিপোর্ট, এই যে আমার ফিচার সিলেকশন করছে 8টা, ড্রপ করছে 8টা। ফাইনালি এই যে আমার ইটিএল ফিচার পাইপলাইন সাকসেসফুলি ডান, মানে আমার এক ক্লিকেই আমার পুরো প্রসেস কিন্তু এক ক্লিকে সব শেষ, ক্লিয়ার, একদম ডেটা একদম ক্লিন হয়ে, মডেল ট্রেন হয়ে সবকিছু শেষ, যেখান থেকে সেভও হচ্ছে, বেস্ট মডেল সেভ করতে দিয়েছে, তারপরে স্কেলার সেভ, একদম মডেল সেভ করে ফেলতেছে। এইটাকে বলতে সিআইসিডি পাইপলাইন এবং অটোমেটেড মানে পাইপলাইন আর কি বলে, যেটাকে মানে মেশিন লার্নিং পাইপলাইন বলছে, অটোমেটেড পাইপলাইন, যেটা মানে এক ক্লিকে সবকিছু হয়ে যাচ্ছে। মানে আপনি এখন শুধু জাস্ট কি করবেন, শুধু আপনি নতুন ডেটা, যদি আপনার কোনো নতুন ডেটা আসে, আপনি ডেটা ফোল্ডারে ডেটা যেখান থেকে আমরা আসতেছে, যেখান থেকে আমরা ডেটা ধরতেছি, এইখানে যে সোর্স, এই যে এখান থেকে যে ডেটা সোর্সটা আছে, এই ডেটা সোর্সে এইখানে জাস্ট হচ্ছে আপনি কি করবেন, এই যে কনফিগ ডট পাই আমি রেখে দিচ্ছি, এইখান থেকে জাস্ট ডেটা সোর্সটাকে চেঞ্জ করে দিবেন, যে কোনো র ডেটা চেঞ্জ করে দিবেন অটোমেটিকলি। আমি যখন এই যে আমার পাইপলাইনটাকে যখন আমি কল করব, যখন আমি যে ইটিএল পাইপলাইনটাকে যখন আমি কল করব,
তখন সাথে সাথে একদম এ টু জেড প্রথম থেকে কাজ শুরু করবে, ফার্স্টে লোড করবে, ক্লিন করবে, একদম ফাইনালি আমাদেরকে পরে মডেল একদম ট্রেন করে সেভ করে দিবে। এইটাই হচ্ছে আপনার মেন পার্ট ইটিএল পাইপলাইনের যে কাজটা। ইভেন এই জিনিসটাই এই জিনিসটাই হচ্ছে আপনারা দেখেন আবার আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে লগস। এই যে লগস, এখানে দেখেন এই যে আজকের ডেটে হচ্ছে একটা লগ ক্রিয়েট হয়েছে, এই যে দেখেন, এই যে এই লগ গুলো হচ্ছে এখানে আমার আবার শো করবে যে আমার হচ্ছে এটার ইয়ার জন্য, যে মানে দেখা যাচ্ছে আমার যখন আমি এটাকে যখন আমার ডিপ্লয় করব তখন হচ্ছে এই লগ গুলো যাতে থাকে যে কোথায় ইরোর আসতেছে বা কোন লাইনে ইরোর আসতেছে বা কোথায় আসতেছে, সেই জন্য হচ্ছে এই লগস ফাইলটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। এই লগ ফাইলটা যদি ক্রিয়েট হয় তো দেখেন এখানে আমাদের কাছে ইটিএল ফিচার পাইপলাইন কমপ্লিট প্রসেস সাকসেসফুলি, মানে এই যে ওই যে আমরা ওইখানে যেটা দেখছি সেই সেম জিনিসটাই হচ্ছে এখানে সেভ করে দিতেছে লগস এর ভিতরে। কোন কোন ফাইলটার মাধ্যমে হইতেছে, এই যে config ডট লগ যে আছে, সরি ইরোর লগ যে আছে এইটার মাধ্যমে। আর আমরা এটা ইউজ করতেছি কিভাবে, এই যে কনফিগার লগর প্রত্যেকটা ইয়াতেই প্রত্যেকটা ফাইলে দেখেন কনফিগার লগর আছে। তারপরে যে লগর যখন এই যে লগার ভিতরে রাখছে, এই লগর যখন ইনফো দিতেছি এই যে জিনিসগুলো শো করতেছে। তো ওই জিনিসটাই হচ্ছে এখান থেকে দেখেন, এই যে এটার ভিতরে ফার্স্টে হচ্ছে স্টার্ট ফিচার পাইপলাইন, স্টার্ট ডেটা ইনজেকশন প্রসেস, তারপর হচ্ছে আপনার সোর্স অফ হচ্ছে কোথা থেকে আমার ডেটা ফাইলটা পাইতেছে, র রো রো হচ্ছে কতগুলো আছে, কলাম কতগুলো আছে, তারপর হচ্ছে ফাইল ইন্টিগ্রিটি পাস মানে ফাইল চলে আসছে, তারপর হচ্ছে আপনার স্টার্টিং ডেটা ক্লিনিং প্রসেসটা চলতেছে, ক্লিনিং হইতেছে, ডুপ্লিকেট ভ্যালু নাল ভ্যালু সব ক্লিন হয়েছে, তারপর হচ্ছে ডাটা ক্লিনিং। আমি এখান থেকে রিপোর্টটা দেখতে পাচ্ছি, একদম লগস এর রিপোর্টটা, যদি এখানে কোনো ইরোর আসতো ইরোরটাও এখানে সেভ করে ফেলতো। এটি হচ্ছে আসল মজা, একদম সুন্দর, কত সুন্দর করে পরিপাটি করে দেয়া আছে যে আপনার কত সুন্দরভাবে রিপোর্ট জেনারেট করে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ রিপোর্ট জেনারেট করতেছে। আমার কথা যদি হলো এই পাইপলাইনে বা অটোমেটেড পাইপলাইনে যদি কোথাও ফল্ট হয়, সাথে সাথে আমার এখানে ইরোর দিয়ে দিবে যে আমার এই লাইনে এইখানে প্রবলেম করতেছে। অনেক সুন্দর একটা প্রসেস। তো এইবার যখন আপনার এইখানে ইটিএল পাইপলাইনটা শেষ, ইটিএল পাইপলাইনটার কাজটা কি, আমার সিআইসিডি পাইপলাইন ইটিএল পাইপলাইন শেষ, আমরা সোর্সের ভিতরে স্টেপ যাচ্ছে, স্টেপের ভিতরে এই সব জিনিসগুলো এইখানে জাস্ট ফাংশনগুলো কল করে দিচ্ছি, প্রত্যেকটা ফাংশন, এই যে প্রত্যেকটা ফাংশন এই প্রত্যেকটা ফাংশনগুলো জাস্ট হচ্ছে এখানে কল করে দিচ্ছি। এখানে যদি ক্লিনিং দিতে যাই, ক্লিনিং এও সেম প্রত্যেকটা ফাংশন আমরা এখানে কল করে দিচ্ছি। প্রত্যেকটা ফাংশন কল করে একটার পর একটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ডেটাকে আমরা এক ক্লিকে ক্লিন করে একদম মডেল সেভ করা পর্যন্ত হয়ে যাচ্ছে। তো এই পর্বে হচ্ছে আমরা ইটিএল পাইপলাইন, ফিচার পাইপলাইন কিভাবে করে বা সিআইসিডি পাইপলাইন কিভাবে ক্রিয়েট করে, মানে হচ্ছে অটোমেটেড কিভাবে করে সেই জিনিসটা দেখলাম। আর লগস এর কি কাজ বা লগস কিভাবে সেভ করে বা কিভাবে ইরর গুলো আমরা হ্যান্ডেল করতে পারি সেই জিনিসটাও দেখলাম। আর এইখান থেকে যদি আরেকটু বলতে যাই সেই ক্ষেত্রে নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ ডকার এবং হচ্ছে হাগিং ফেজে কিভাবে ডকারাইজ করব বা কন্টেনার কিভাবে সেভ করব, আর কিভাবে হাগিং ফেজে হচ্ছে আমরা মডেলটাকে ডিপ্লয়মেন্ট করব, কিভাবে আমরা ভিজুয়ালি দেখতে পারি সেই জিনিসটা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি এক্সপ্লেন করে দেবো। আর আপনারা এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখেন, ভালো মতো বুঝে নেন যে কিভাবে আমরা পাইপলাইন ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা অটোমেটেড পাইপলাইনটা করতে পারি, মানে আপনার দেখা গেছে যে অটোমেটেড পাইপলাইনটা ক্রিয়েট করতে পারি কিভাবে, এক ক্লিকেই সব হয়ে যাবে। শুধু জাস্ট ডেটার যে যেটা যে পাতটা জাস্ট চেঞ্জ হবে, যখন র ডেটা আসে, মানে কিভাবে আমরা সিআইসিডি পাইপলাইন ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আপনারা একদম ভালো মতো স্টেপ বাই স্টেপ এখান থেকে দেখলেই বুঝতে পারবেন। আমরা এই জন্য প্রত্যেকটা নোটবুকে লাস্টের দিকে আমাদের একটা সামারাইজেশন রাখছি যে এই ফাংশনগুলো আমরা এখানে ইউজ করে যাতে মানে আমাদের পরবর্তীতে আর কোনো কষ্ট না হয়। তো তারপরে হচ্ছে ইটিএল যে ফিচার পাইপলাইন, এই পাইপলাইনের ভিতরে হচ্ছে আমরা সবগুলো একসাথে কল করে দিচ্ছি, কল করে দিয়ে যখন আমরা এটাকে রান করতেছি, রান করলে অটোমেটিকলি আপনার নিজে দেখতে পাচ্ছেন আমাকে সবকিছু দিয়ে দিচ্ছে। আর এই প্রেডিক্টেড ডট পাই এর ভিতরে যেটা করতেছি, এখান থেকে আমার মডেল, আমরা বেস্ট মডেল সিলেক্ট সেভ করে ফেলছি, স্কেলে সেভ করে ফেলছি, ওইটার মাধ্যমে আমরা টেস্ট করতেছি যে আসলে আমাদের মডেলটা ঠিকঠাক কাজ করতেছে কিনা, আমরা টেস্ট করতে পারতেছি। তো এটার কাজ শেষ, স্টেপের কাজ শেষ, পাইপলাইনের কাজ শেষ, তারপর হচ্ছে আপনার নোটবুকের কাজ শেষ, এরপর হচ্ছে ডকার, তারপর হচ্ছে আপনার হাগিং ফেস। আর এখানে হচ্ছে আপনার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার এখান থেকে মেইন ডট পাই, এই যে মেইন ডট যে পাই ফাইলটার কাজ, এই মেইন ডট পাই ফাইলটার কাজও সেম। এখান থেকে হচ্ছে যে আপনি যখন রান করবেন তখন হচ্ছে কি আপনাকে ভিজুয়ালাইজেশন দেখাবে, আপনি যখন রাখবেন। এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে, আমাদের লাস্ট ভিডিও থাকবে, লাস্ট ভিডিওতে আমরা ডকারাইজ কিভাবে করব, ডিপ্লয়মেন্ট কিভাবে করবো এবং মেইন ডট পাই এই ফাইলটা নিয়ে এক্সপ্লেন করব যে আমরা কিভাবে আপনার ভিজুয়ালি রান করতে পারি, কিভাবে অ্যাপ ক্রিয়েট করতে পারি এবং কিভাবে অ্যাপ ক্রিয়েট করে আমরা কিভাবে মানে ফ্রন্ট এন্ডের মাধ্যমে কিভাবে আমরা জিনিসটাকে দেখতে পারি এবং স্টুডেন্টরা কিভাবে এটা ইউজ করতে পারে।
তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে CI/CD পাইপলাইন তৈরি করতে হয় এবং কিভাবে অটোমেটেড করতে হয়। আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব।